একসময় যেখানে ছিল আগাছা, সাপ আর ইঁদুরের অভয়ারণ্য, সেই পতিত জমি মাত্র ৭৩ দিনে রূপ নিয়েছে সবুজ প্রান্তরে। চারদিকে সাজানো সবজি ক্ষেত, যেখানে চোখে পড়ে লাউ, করলা, বরবটি, মিষ্টি কুমড়া। আর শুধু তাই নয়, এখানে চাষ হচ্ছে মোট ১৭৩ প্রজাতির ফল ও সবজি, যার মধ্যে রয়েছে ১১ জাতের অফ সিজন তরমুজ, ৮ জাতের সাম্মাম আর ৬ জাতের বাঙ্গি, যা আজ বদলে দিয়েছে পুরো খালপাড়ের চেহারা। সবচেয়ে মজার কথা হলো যে ৭৩ দিনে ব্যবহারে মোট ১৭৩ রকমের সবজি এবং ফল আমি এখানে উৎপাদন করি। এই সবুজ বিপ্লবের পেছনে রয়েছেন খুলনার পাইকগাছার কৃষক বিধান মণ্ডল। একসময় অবহেলায় ফেলে রাখা খালের দুই পার এখন তার হাতেই রূপ নিয়েছে আধুনিক কৃষি খামারে। মাঠের ভেতরে ঢুকলেই চোখে পড়ে মাচায় ঝুলতে থাকা ঝলমলে তরমুজ, সারি সারি সাম্মাম বা রঙিন সবজি। ১৯৯০ সালের পরের থেকে এই ভৌগোলিক অবস্থা ২২ ফোল্ডারে এমন দেখেনি যে ২২ ফোল্ডার এমন সুন্দর পরিবর্তন করেছে। এরকম ধরনের ফসল আমার জন্মের পরের থেকে আমি এখন আজ পর্যন্ত দেখিনি। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এই খামার দেখতে। তারাও চাইছেন ভবিষ্যতে এমন চাষাবাদে যুক্ত হতে। এইভাবে করতে হবে আমাদের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই লোক দেখা দেয় আমরা সামনে বছর চেষ্টা করবো, এই কাজে আমরা নিজেরাও কৃষি কাজ করে আমরা স্বাবলম্বী হতে পারি। এই প্রকল্প যেন রূপকথার মতো, কারণ ৩০,০০০ তরমুজ গাছে ফল ধরেছে প্রায় ৬০ থেকে ৬৫ হাজারের মতো, আর প্রতিটির ওজনও ২ থেকে ৮ কেজির মতো। বাজার দর প্রতি কেজি ৪০ টাকা হলে আয় দাঁড়াবে ৬০ লাখের উপরে। সাম্মাম থেকেও আসবে আরও ১৫ লাখ টাকা। আর করলা, লাউ, বরবটির মতো সবজি তো বাজারজাত হচ্ছে নিয়মিতই। ফলে সব মিলিয়ে মাত্র ৩ মাসেই প্রত্যাশিত আয় পৌঁছাবে কোটি টাকার ঘরে। আমি এর ভিতরে কয়েকবার তরমুজ, কয়েকবার সাম্বাম, উস্তে, লাউ বিভিন্ন প্রজাতির বাজারজাতকরণ করি। তো আমার সর্বমোট খরচ ৭০ লাখ টাকা আনুমানিক। তো আমি আশাবাদী যে আমার ১ কোটি টাকার মতো কেনাবেচা হবে। এখানে প্রতিদিন কাজ করছেন ৩০ থেকে ৪০ জন নারী পুরুষ। এতে শুধু কৃষিই নয়, তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানও। আমরা ৪০ জন কাজ করি জায়গায়। যখন আমাদের ফল ওঠানোর প্রয়োজন মনে হয় তখন আমাদের লোক আরো বাড়ে। প্রায় ১০০ জনের মতো আমরা প্রতিনিয়ত কাজ করি। মোট ৩৩ থেকে ৩৪ একরের এই জমিতে বিধান ব্যবহার করেছেন জৈব সার আর পরিবেশ বান্ধব বালাইনাশক, আর কৃষি বিভাগ থেকে সংগ্রহ করেছেন উন্নত মানের বীজ। আর এই কাজে ভবিষ্যতেও যে কোনো রকমের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন এই কৃষি কর্মকর্তা। একজন উদ্যোক্তা দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে যে আর্থিক বেনিফিট এবং একটা মানসিক শান্তির খোরাক। আমার মনে হয় যে উনি ওনার দিক থেকে চমৎকার ভাবে এটা উপস্থাপন করার চেষ্টা করেছেন। আমরা কৃষি বিভাগ এটাকে খুব নজরদারিতে রাখি। এভাবে মাত্র ৭৩ দিনে পতিত জমিকে সবুজ প্রান্তরে রূপ দিয়েছেন বিধান মণ্ডল, যেন প্রমাণ করেছেন পরিশ্রম আর সাহস থাকলে যে কোনো জমিতেই ফলানো সম্ভব স্বপ্নের ফসল। নিউজ ডেস্ক, RTV।